হ্যালো বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে গেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা। তো এটা হইলো গিয়া শনিবার সকালবেলার ভিডিও। তো শুক্রবার তো রাত্রেবেলায় বানিয়ে রেখে দিছিলাম রুটি। তো সবাই যে গরম করে রুটি দিয়ে দিছি আর আমিও এখন আমার খাইতে খাইতে আবার ঠান্ডাই হয়ে গেছে। তো আমি এখানে রুটি আর দুধ নিয়ে বইছি আর কালকের একটা রাউন্ড বল আসছিল। তো ওই রাউন্ড বলটাও মানে এখন খাইমু আর কি। তো ওইটার লেগে রাউন্ড বল খাইতে তো কালকেও হয়েছে আমার যে অনেক ভালো লাগে। তো যার কারণে আমি এখন সকালবেলা সময় নিয়ে বই গেছি রাউন্ড বলটা তো খাওয়ার লেগে আর কি। না আবার সন্ধ্যা হইতে হইতে তো অনেকটাই লেট। তো তখন আমার দ্বারা বোয়া সম্ভব নয়, যার কারণে আমি ওখানে এটাই খাইলিমু মানে রুটি খাওয়ার পরে আর কি। তো এখানে এক মনে মানে রুটি খাইলাম, কেন না কাজের চাপটা তো আজকে একটু কম, কেন না সকালবেলা তো টিফিন বানাইতে লাগতো না। তো যার কারণে একটু তাড়াহুড়াটা কম, শুধু গরম করে দিয়া দিছি আর মা জেঠিমণি তারারে চা দিয়া দিছি। প্রতিদেবও দুধ দিয়া খাইছে আর আমিও দুধ দিয়েই খাইলাম, যার কারণে মানে রিল্যাক্স হইয়া আর কি রুটিটা খাইলাম। খাইয়া সারিয়া তারপরে দিকে রান্না করবো আর ঘরের বাকি মোটামুটি সব কাজ শেষ, শুধু এখন রান্না করতাম। তো এতটা বেশি তাড়াহুড়া নাই আর কি। তো এখানে মাঝে মধ্যে তো এরকম মনের আনন্দে মানে নিজেরও টাইম দিয়ে খাইতে লাগে। তো যার কারণে আমিও এরকম একদম মানে আরামসে খাইলাম আর কি। খাইলাম আর ভাবলাম যে এখন কি করা যায়, মানে কি রান্না করা যায়, কিংবা এই কি একটু মোবাইল টোবাইল দেখা যায়নি, এইসব চিন্তা ভাবনা। আজকে যেহেতু শনিবার, ঘরে তো মাছ থাকতো না, প্রতিদিন তো এত সকাল সকাল গিয়া মাছ আনার দ্বারা সম্ভব না। তো যার কারণে আজকে তো মাছ নাই, আর আনলে কালকে আর মাছ আনবো আর কি। তো ওইটাই যেটা ঘরে আছে ওইটাই রান্না করবো খাইয়া উঠিয়া সারিয়া। তারপর দিকে খাইয়া উঠিয়া এখানে ভাত বসাই দিছি আর ডাইলটা আগেই বসাই দিছিলাম খাওয়ার আগে। ডাইল বসাইলে ডাইলটা তো সিদ্ধ হইতে অনেকক্ষণ সময় লাগে। আমি যেহেতু সসপ্যানের মধ্যে ডাইল সিদ্ধ দিই, কুকারে না, তো একটু সময় তো লাগেই। তারপরে এখানে সবজিও কাটি লইছি খাইয়া টাইয়া উঠিয়ে আর কি। এখানে তোমার ফুলকপির ডাঁটা, তারপরে এদিকে শিম, মূলা সবকিছু দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করবো। আর এখানে পেঁয়াজ টমেটো সব কাইটটা রাখছি আর ডিম একটা আছে, এটাও সিদ্ধ দিয়া দিছি। ডিমের অল্প ভর্তা বানাইলিম আর এই যে টমেটোর ভর্তা একটু বানাইছি আমার লেগে। তো ওইটা খাইতে খুব স্বাদ হয় আর আমার এমনিতে ভর্তা টর্তা খাইতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এখন তো খাইতে বই গেছি, সবার খাওয়া শেষ, তারপরে দিয়ে আমি খাইতে বইছি। তো ফার্স্টে আমি এই ঝাল ঝাল টমেটোর চাটনিটা দিয়ে একটু ভাত খাইমু, যেটা আমার খাইতে খুব দুর্দান্ত লাগে। অনেকটা মানে গন্ধ ছাড়া শীতল চাটনির মতো আর কি। তো শীতল তো আমি খাই না, তো যার কারণে আমি এটাই বানিয়ে খাই। তারপরে দুপুরে খাওয়া টাওয়া শেষ করিয়া রেস্ট টেস্ট করিয়া সারিয়া আর সন্ধ্যার পরে আমি ভাত বসাই দিছি। আজকে যাইমু একটু মেলাতে, তো এখানে ভাত আর হলো গিয়া তোমার গাজর আর মূলা ভাজা বানাইমু। আর বসাইছিলাম ডিম সিদ্ধ। তো ডিম ২টা সিদ্ধ হয়ে গেছিল, হওয়ার পরে দেখি দুটা ডিমই একদম পচা। তো মানে আগে তো আর বুঝছি না, তো এখন আবার আরো ২টা ডিম সিদ্ধ বসাইতে লাগবো আর কি। কাজ আমার ডাবল হইলো, এমনিতে মেলা যেতাম লেট হয়ে যাইলাম। তারপরে আর কি আরো ২টা সিদ্ধ টিদ্ধ দিয়া সারিয়া তারপরে রেডি টেডি হইয়া সারিয়া তারপরে দিকে গেছিলাম গিয়া মেলাতে। কেন না মেলা থেকে আইতে তো একটু লেট হইব, ১০টা বাজবো, ততক্ষণে তো আইয়া রান্না করাটা মানে অনেক বেশি হয়ে যায় আর কি। আর রান্না কইরা রেখা গেলে গিয়ে এতটা তাড়াহুড়া থাকে না, যার কারণে রান্না হইয়া গেছে। আর কি মেলাতে গেলাম যে একদমই মানুষ নাই, মানে আমি তো ভাবছি অনেক মানুষ হইব, কিন্তু এই মেলাতে একদম মানুষ নেই। আর এই মেলাটা এই বছর প্রথম হওয়ার এখানে আশ্রম মাঠে। তো এখানে আমরাও গেছি আর কি, অনেক দিন থেকেই চলে। তো আমি অনেকদিন পরেই গেছি মেলার মধ্যে। প্রথম নাকি খুব মানুষ হয়েছিল আর লাস্টের দিন খুব মানুষ হয়েছে। তো আমি তো গেছি শনিবারে, তো ওই দিন মানুষ আসছিল না তেমন একটা, খুবই কম আসছিল। আমরা আওয়ার সময় কিছুটা মানুষ হয়েছিল রাত্রে, তখন যখন ৯:৩০ বাজে তখন। তো আমরা তো আই গেছিলাম তার আগে। তো এটার সময় মেলা টেলা ঘুরিয়া সারিয়া তারপরে দিয়ে গেলাম গিয়ে একটা স্টলের মধ্যে খাইতে। তো ওইটা আসছিল রেড চিলি স্টল আর চিকেন পকোড়া লইছে প্রতিদেব, ওইটা নাকি খুব স্বাদ হয়। আর আমি এখানে কফি একটা নিছি। আর তারপরে দিকে শুধু কফি খাইয়া তো হইতো না, মেলাতে গেছি তো নিরামিষ চাটের দোকান থেকে একটা চাটনি আনিছে আমার লাগি, এটা আবার প্রতিদেব খায় না। তারপরে দিকে আসার সময়
একটা চুড়ির দোকান লইয়া বইছে। তো এখান থেকে আমিও একজন একটু চুড়ি কিনে নিলাম। জানি না এটা কবে পরমু কিংবা আদৌ পরমুনি জানি না। আর আমার এই চুড়িটা পরে কিরকম লাগে কেউ মানে একটু কমেন্টে কইবা প্লিজ। আর এই যে চুড়িটা আমি পরিয়া খুব ভালো মতো দেখলাম। শখে শখে তো কিনে লইছি, কিন্তু এটা কোন ড্রেসের সাথে পরমু কিরকম করমু জানি না আমি। তাও কিনছি, ভালো লাগছে দেখিয়া, খুব ভালো লাগছে দেখিয়া কিনে লাইছি। আর আমি এরকম চুড়ি টুড়ি খুব একটা লাগাই না, যার কারণে মানে আমি জানি না আরকি এইসব যে কোন ড্রেসের সাথে লাগাইমু হেন তেন এইসব আমি এত বেশি স্টাইল জানি না। তো সব মানে সিম্পল ভাবেই চলি। তো কিন্তু মাঝে মধ্যে দেখিয়া ভালো লাগে দেখিয়া জিনিসটি কিনে লাই আরকি। তারপরে দেখি এই যে আমি এখন আবার ড্রেসও চেঞ্জ কইরা তো একদম গেছি। এখন যাইমু আবার রান্নাঘরে কাজ-টাজ করতে। আর তারপরে যে ড্রেসটি খুইলা রাখছি এটিও গুছাইমু আরকি লাস্টের দিকে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।